তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি সবাই ভালো আছো। তো সবার জন্য একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। বিশেষ করে বাচ্চারা তো ঝাল ঝাল চিকেন সেভাবে খেতে পারে না, তো এই চিকেনটা খুব সহজেই রান্না হয়ে যাবে আর সব বাচ্চারাই খেতে পারবে। তো এখানে আমি আলুটাকে কিউব করে কেটে রেখেছি, এখানে টমেটো কুচি করেছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, একটু আদা রসুন বাটা, আর এখানে হচ্ছে ধনেপাতার কুচি। তো এখানে আমি 500 গ্রাম মতো মাংস নিয়েছি। এবার হচ্ছে চলো গ্যাসটাকে জ্বালা যাক। তো চিকেনটাকে আজকে আমি খুবই হালকাভাবে রান্না করব। এবার কড়াইটাকে আমি একটু গরম হতে দিই, তাতে একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তেলটাকে একটু গরম হয়ে গেলেই তাতে আমি এবার আলুগুলোকে ছেড়ে দেব। তো আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো আমার ভালো হয়ে গেছে। তো এবার আলুগুলোকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এরপরে আমি এখানে গরম তেলটাতে পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরেই আমি এখানে দুটো কাঁচা লঙ্কা আর টমেটোটা অ্যাড করে নেব। তো এবার ভালো করে মশলাটাকে নেড়ে ছেড়ে নেওয়ার পর ধুয়ে রাখা মাংসটাকে অ্যাড করব। তো এখানে মাংসটাকে ভালো করে পেঁয়াজটার সাথে একটু নেড়ে ছেড়ে নেব। মাংসটা একটু ভাজা ভাজা হলে তাতে এবার আমরা নুন, স্বাদ মতো নুন দেবো। তারপরে আমরা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়োটা বেশি দেবো না, কারণ বাচ্চারা যেহেতু খাবে। তারপরে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, কিন্তু কালারটা সুন্দর আসছে, কিন্তু ঝালটা হবে না। মাংসটাকে ভালো করে 5 মিনিট কিন্তু নেড়ে ছেড়ে নেবার পরেই আমি যে বেটে রেখেছিলাম আদা রসুন পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেব। মাংসটাকে কিন্তু এভাবেই লো ফ্লেমে নেড়ে চেড়ে যেতে হবে। বেশি কিন্তু মাংসটাকে একদম শুকনো শুকনো করে ফেলা যাবে না। এরপর মাংসটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো 5 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে মাংসটাকে এবার দেখে নেব। দেখো কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। সুন্দর করে মাংসটাকে একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর
এর মধ্যে আমি ধনে পাতা কুচিটাকে অ্যাড করব। এরপরে আমি এতে একটু গরম মশলাটাকেও দিয়ে নেব। তারপরে আমি ভেজে রাখা আলুটাকে মাংসতে দিয়ে দেব, দিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। 2 মিনিট আলুটাকে দেওয়ার পরে মাংসটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে আমি মাংসটার মধ্যে জলটা অ্যাড করে দেব। বেশি ঝোল করব না, একটু কষার মধ্যেই রাখবো। তো সেইভাবেই আমি জলটাকে দিয়েছি। তো এখানে আমার মাংসটা কমপ্লিট হয়ে গেছে, ঢেলে ফেলছি আমি। দেখো কি সুন্দর কালার এসেছে, কিন্তু ঝাল হয়নি একদমই। বাচ্চাদের জন্য এটা খুবই সুন্দর বাবা। তো আমার ছেলে তো এটা খুব মজা করে খাচ্ছে। ভালো হয়েছে, কিন্তু খুব ভালো লেগেছে। খাও দেখি কেমন কামড়ায়, খাও, কামড়াও দেখি। হাড় তো দেখি, খাও, আমার হাতে দিয়ে দাও। এতটা একটা হাড় চলে গেছে, খাও। ভালো হয়েছে? মা মাংসটা কেমন হয়েছে? ভালো হয়েছে। এরপরে আমি একটু ভাত নিয়ে নিয়েছি, প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে একটু শসা কুচি, পেঁয়াজ কুচি, একটা লেবু আর একটা হচ্ছে লঙ্কা। তো চলো চেক করা যাক কেমন সুন্দর স্বাদ হয়েছে চিকেনটা আজকের। তুই খাবি? ভীষণ গরম ছিল, এই সবে নামিয়েছি তো। ভীষণ স্বাদ হয়েছে। তো আমার তো খুব ভালো লাগছিল, আর আমার ছেলেরও খুব ভালো লেগেছে। তো বাচ্চাদের জন্য এইভাবে একটু চিকেনটা ট্রাই করে দেখতে পারবে, সব বাচ্চারা কিন্তু চেটেপুটে খাবে। তো আমার ছেলে কিন্তু ভীষণ মজা করে করে খাচ্ছিল। তো এখানে আমারও খাবারটা কমপ্লিট হয়ে গেছে। তো খাবার এখানে আমি একটা মিষ্টি নিয়ে নিয়েছি। তো খাবার পরে একটা এরকম মিষ্টি হলে খাবারটা একদমই জমে যায়। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম।